সীতার স্বামীর নাম নিয়ে নিতার স্বামীর কাজ করছে এই সরকার। বাস নাম রহেগা আল্লাহ কা। এই কথাগুলো একটাও আমরা বলছি না। এই কথাগুলো শোনা যাচ্ছে দিল্লির যন্তর মন্তর থেকে, যেখানে প্রতিবাদ করছে ককরোচ জনতা পার্টি, যেখানে অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন ভারতের একজন শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। সব থেকে মজার বিষয় কি জানেন? সেখানে যখন ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে বা মজা করা হচ্ছে বা বিদ্রুপ করা হচ্ছে, সেখানে উপস্থিত জনতা একগাল হাসি এসে হাততালি দিচ্ছে। আর যখন আল্লাহর নাম নেওয়া হচ্ছে তখন সবাই মাথা নিচু করে নিচ্ছে, সম্মান জানাচ্ছে। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য যে প্রতিবাদ মঞ্চ, সেখানে হঠাৎ করে ধর্ম কোথা থেকে এলো? যদি এই সমস্ত মন্তব্যের জন্য এবার সরকার কোনো পদক্ষেপ নেয়, তাহলে কি সরকারকে স্বৈরাচারী বলা যায়? যদি এই সমস্ত কারণের জন্য কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং সে প্রতিবাদ মঞ্চে না আসে, তাহলে কি দেশের মানুষরা এর জন্য দায়ী? দ্বিতীয়ত, যদি সব ধর্ম আমাদের সমান হয়, যদি সিজেপি একটি সেকুলার দল হয়, তাহলে একটা ধর্মকে নিয়ে কেন হাসি ঠাট্টা হচ্ছে, আর একটা ধর্মকে কেন স্পেসিফিক্যালি সম্মান দেওয়া হচ্ছে? তৃতীয় প্রশ্ন উঠছে যে সিজেপির আইডিওলজি ছিল ছাত্রদের হয়ে প্রতিবাদ করা, ছাত্রদের হয়ে গলা তোলা। এবার কি তবে তাদের আইডিওলজি পাল্টে যাচ্ছে হিন্দু ধর্মকে অপমান করায়? আর চতুর্থ প্রশ্ন উঠছে, কেন বারবার সিজেপিরা হিন্দু মুসলমান করলে সেটা হয়ে যায় ফ্রিডম অফ স্পিচ, আর যদি অন্যরাই সেই হিন্দু মুসলমান করে সেটা হয়ে যায় ধর্মীয় মেরুকরণ? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে দিল্লির যন্তর মন্তরে ঠিক কি চলছে। প্রকাশ করার চেষ্টা করব সিজেপির আসল সত্যতা, তাদের আসল উদ্দেশ্য। তাই অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো, কয়েকদিন আগে, এক মাস বলা যায়, 2 মাস বলা যায়, 2 মাস আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। যে পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা ডাক্তার হয়, সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে একাধিক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিলেন। অনেকের কেরিয়ার বরবাদ হয়ে গেছিল, কারণ অনেকের জন্য সেটা ছিল লাস্ট অ্যাটেম্প্ট। এত কিছুর পরেও এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি। সরকার বলছে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত শেষ হয়নি। দোষী হিসেবে হয়তো অনেকেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আর এরই প্রতিবাদে যে এই সমস্ত দায় আমাদের দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, এই দায় দিয়ে সিজেপির তরফ থেকে দিল্লির যন্তর মন্তর একটি প্রতিবাদ সভা করা হয়। সেখানে আবার গত 20 দিন ধরে অনশন করছেন অনির্দিষ্টকালের জন্য ভারতের শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুককে নিয়ে অতিরিক্ত আর কিছু বলার নেই। সেই মঞ্চে প্রতিবাদ হচ্ছে এবং এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই, যে সত্যি একটা পরীক্ষা শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের দেশের ভবিষ্যৎ গড়বে, যেটা দেশের যুব সমাজকে শক্তিশালী করবে, সেটাই যদি এরকম অব্যবস্থা হয়, যদি এতটা তাড়াতাড়ি সেখানকার প্রশ্নপত্র লিক হয়, যদি এতটাই ঠুনকো হয় সেই ব্যবস্থা, তাহলে সেটা নিয়ে প্রতিবাদ জানানো উচিত। কিন্তু সব থেকে বড় বিষয় কি জানেন? সেই প্রতিবাদ মঞ্চে হঠাৎ করে উঠল ধর্মীয় স্লোগান বা ধর্মের নাম। আপনি সরকার বিরোধী হতেই পারেন, সরকারের কোনো কাজ আপনার পছন্দ নাই হতে পারে, সরকারের কোনো এজেন্ডা আপনাকে আঘাত করতে পারে, আপনি সরকার বিরোধী হতেই পারেন, কিন্তু সরকারের ব্যর্থ হলে আপনি প্রশ্ন তুলুন। তবে তার ফাঁকে যদি আপনি হিন্দু বিরোধী স্লোগান তোলেন, তাহলে সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। আর এই কারণেই বোধহয় ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়াতে 20 মিলিয়ন ফলোয়ার, আর বাস্তবে তারা যখন প্রতিবাদ করে সেখানে 20,000 জনকেও খুঁজে পাওয়া যায়। আর এই যন্তর মন্তরে যখন সিজেপির তরফ থেকে প্রতিবাদ প্রদর্শন করা হচ্ছে এই নিট নিয়ে, সেখানে উপস্থিত হন কমেডিয়ান কুনাল কামরা। তাকে আমরা অনেকেই চিনি তার কমেডির জন্য, তার কন্ট্রোভার্সি নিয়ে। এইখানে এসে হঠাৎ করেই কুনাল কামরা বলেন যে এই সরকার, দেশের সরকার, সীতার স্বামীর নাম নিয়ে নিতার স্বামীর কাজ করছে। কথাটা যদি এইভাবে বলা হতো যে সীতার নাম নিয়ে আম্বানির কাজ করা হচ্ছে, হয়তো কারোর খুব একটা খারাপ লাগতো না। কিন্তু ভাবুন, সীতার স্বামী পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে টেনে আনতেই হলো কুনাল কামরাকে। আর এই কথা বলতেই হাসির রোল উঠল সেইখানে, উপস্থিত জনতা হাততালি দিল।
এছাড়াও সেই প্রতিবাদ মঞ্চে আসেন দিল্লি ইউনিভার্সিটির প্রাক্তন একজন অধ্যাপক, যার নাম হলো নন্দিতা নারায়ণ। তিনি আবার বলছেন বাস নাম রহেগা আল্লাহ কা। আর যখন তিনি এই কথা বলছেন তখন সেখানে উপস্থিত জনতারা মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। প্রশ্নটা এটা নয় যে কেন সেখানে আল্লাহর নাম নেওয়া হলো। আল্লাহর নাম নেওয়া হোক, সব ধর্ম সমান, সমস্ত ভগবান সমান, যে যাকে মানবে। এখানে খ্রিস্টান, হিন্দু, মুসলিম বলে কোনো ব্যাপার নেই। কিন্তু প্রশ্নটা তখন ওঠে যখন একটা ধর্মকে নিয়ে মজা করা হয়, হাসি ঠাট্টা করা হয়, অন্য একটা ধর্মকে যেন একটু বেশি মানতে বলা হয়। এমনকি এই নন্দিতা নারায়ণ তিনি আবার সেখানে উপস্থিত লোকেদের বলেন যে আপনারাও আমার সাথে সাথে বলুন বাস নাম রহেগা আল্লাহ কা। অর্থাৎ নিটের প্রতিবাদ সভায় এই রকম কথা বলতে শোনা গেল একজন কমেডিয়ানকে, একজন প্রাক্তন প্রফেসরকে। এবার আপনাদের জানাবো, এই শুধু যন্তর মন্তর বলে নয়, সিজেপির ইতিহাসটাই এরকম। ককরোচ জনতা পার্টি আগেও একাধিকবার দিল্লিতে কিন্তু প্রতিবাদ সভা করেছে। সেখানে আমরা দেখেছি অনেকেই বলেছেন অন ক্যামেরা যে আমরা উমার খালিদকে সাপোর্ট করি। তাই যখন পাল্টা প্রশ্ন করা হলো যে চিকেন স্নেক নিয়ে এত বড় একটা মন্তব্য করার পর উমার খালিদকে কি করে সাপোর্ট করেন, তারা বলছে যে চিকেন স্নেক আবার কি। মানে সাধারণ জ্ঞানটুকু নেই, কিন্তু তারা বলছে তারা উমার খালিদকে সাপোর্ট করে। সেই উমার খালিদ যে বলেছিল ভারত তেরে টুকরে হোঙ্গে। সিজেপির একজন স্পোক্স পার্সন আছে সৌরভ দাস, তিনি বলেন বিরাট কোহলি নাকি মেরুদণ্ডহীন, কারণ তিনি ভারতের টাকা কামান আর ইউকেতে গিয়ে থাকেন। সেখানেই এই সিজেপি আবার ধ্রুব রাঠিকে বলে মেরুদণ্ড থাকা একজন মানুষ। ধ্রুব রাঠি, যিনিও হিন্দু দেবদেবীদের অপমান করতে ছাড়েন না, সেই ধ্রুব রাঠি। তাহলে বুঝতে পারছেন সিজেপির আসল সত্যতাটা কি। সব থেকে বড় ব্যাপার কি জানেন, যখন সিজেপি এই সমস্ত কথা বলে তখন তারা বলে আমাদের ফ্রিডম অফ স্পিচ নেই। তাদের যখন বিরোধিতা করা হয় তারা বলে আমাদের ফ্রিডম অফ স্পিচ নেই, আমরা কিছু বলতে পারি না। কিন্তু যখনই অন্য কোনো দল বা অন্য কোনো ব্যক্তি এরকম মন্তব্য করে তখনই ওঠে যে ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে আমাদের দেশে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা নাকি সব জিনিসে ধর্ম ঢোকায়। কিন্তু সিজেপির যদি আমরা কাজ দেখি, তারাও তো সব জিনিসের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হিন্দুরা খারাপ, ভগবান খারাপ এসব কমেন্ট করছে বা একরকম ভাবে সাপোর্ট করছে। এমনকি সিজেপি স্পোক্স পার্সন সৌরভ দাস তিনি প্রেমানন্দ মহারাজকেও ছোট করেছেন, তিনি অন্যান্য হিন্দু দেবদেবী শিব কৃষ্ণকেও ছোট করেছেন। প্রশ্নটা আবারও সেই একটাই প্রথম থেকে, যে ছাত্রদের যেখানে আওয়াজ তোলা হচ্ছিল, যেটা একটা লেজিট বিষয়, যে ছাত্রদের শিক্ষা ব্যবস্থায় এত বড় একটা গাফিলতি কি করে পাওয়া গেল, যারা দেশের পরবর্তী চিকিৎসক হবেন তাদের পরীক্ষায় এত বড় একটা গাফিলতি কি করে পাওয়া গেল। শুধু নিট বলে নয়, গত কয়েক বছরে একাধিক পরীক্ষায় গাফিলতির কিন্তু প্রশ্ন উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এগুলো লেজিট প্রশ্ন, এগুলোকে আমরাও সমর্থন করি। যেখানে এই প্রতিবাদ মঞ্চে অনশন করছেন অনির্দিষ্টকালের জন্য দেশের যুব সমাজের জন্য একজন শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক, সেখানে দাঁড়িয়ে এমন মন্তব্য কি করে করা যায়। তাই বোধহয় একটা এত বড় একটা এত ভালো বিষয় নিয়ে প্রতিবাদ করার পরেও সিজেপি আজ ব্যর্থ, সিজেপির সবাই আজ হাতে গোনালো। কিন্তু সিজেপির এই কর্মকাণ্ডের জন্যই লোক কিন্তু তাদের সবাই আসছে না, তাদের এই ধর্মীয় মেরুকরণের জন্য। এটা কিন্তু মানুন আর না মানুন, এটাই কিন্তু সত্যি। এটাই ছিল সিজেপির আসল সত্যতা। যন্তর মন্তরে এভাবেই চলছে ধর্মীয় কথোপকথন, যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি চলছে। আপনাদের কি মনে হয় সিজেপি একটা ভালো বিষয় নিয়ে প্রতিবাদ করতে করতে কেন ধর্মীয় কথাবার্তা বলতে শুরু করলো বা ধর্মকে ছোট করতে শুরু করলো? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই আরো কন্টেন্ট দেখতে চান, এরকমই আরো ভিডিও দেখতে চান, সমস্ত বিষয় নিয়ে আপডেট থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।